আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্দল ছেড়ে তৃণমূলে ও তৃণমূল ছেড়ে বিজেপিতে অংশগ্রহণ করার প্রক্রিয়া দেখা গেল। গতকাল চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পোলবাইন নির্দল জয়ী সদস্যকে অসিত মজুমদারের হাত ধরে তৃণমূলের যোগদান যেমন দেখা গেল, অপরদিকে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত জয়ী তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 50টি পরিবারকে বিজেপিতে লকেট চ্যাটার্জির হাত ধরে অংশগ্রহণ করতে দেখা গেল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ও বিজেপিতে অংশগ্রহণ করার ফলে কতটা আগামী দিনে দুই দলের সম্ভাবনা প্রবল হবে তা আগামী দিনেই অর্থাৎ 4 জুন ফলাফলের দিনই বোঝা যাবে। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের লড়াই যে জমে উঠেছে তা বলা যেতেই পারে। আমাদের নেতৃত্ব কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার জন্য আমাকে আমার মানুষ এই নাগল চিহ্নে দাঁড়াতে বলেছিল, তাই আমি এই নাগল চিহ্নে জয়ী হই নির্দল প্রার্থী হিসেবে। এবং এই নির্দল প্রার্থী আমি আজকে জয়েন করলাম তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য এবং এই লোকসভা ভোটে রচনা ব্যানার্জিকে জেতানোর জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব। আপনারই বিধানসভায় দেখা গেল পোলবায় নির্দল থেকে ঘাসফুল শিবিরে সে অংশগ্রহণ করলো, কি বলবেন? মানুষ বাংলার উন্নয়নের স্বার্থে তারা মমতা ব্যানার্জিকে দরকার অনুভব করছে। সে নির্দল হয়ে জিতেছিল, সারাংপুরের মানুষ তাকে জিতিয়েছিল। সেই নির্বাচনের প্রাক্কালে মনে করেছে মমতা ব্যানার্জির প্রার্থীর পাশে দাঁড়ানো দরকার বাংলাকে এবং ভারতকে বাঁচাতে গেলে, তাই সে কালকে মিটিংয়ে জয়েন করেছে। আমরা তাকে তৃণমূলের পতাকা দিয়েছি এবং সভাধিপতি তিনিও আমার সাথে ছিলেন জেলার। আমরা দুজনে মিলে তাকে দলে গ্রহণ করেছি। আমরা আশা করি ও আশায় সারাংপুর অঞ্চলে দলের শক্তি বাড়বে। দাদা, বিগত দিনে কিন্তু তৃণমূলের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কোনো নির্দলকেই কিন্তু আগামী দিনে দলে অংশগ্রহণ করা হবে না, কিন্তু কালকে তো দেখা গেল সেটা বিপরীত। নির্বাচনের আগে আমাদের সবাইকে দরকার। ওরও তো একটা ভোট আছে, ওর পরিবারের তো 2টো ভোট আছে। অতএব কেউ যদি মমতা ব্যানার্জিকে নিঃশর্তভাবে তৃণমূলে যোগ করে, এইটা নিশ্চয়ই অভিষেক বলেনি। কোনো পদ দিয়ে নেব না, অভিষেক এটা বলেছে। কিন্তু কেউ যদি মিছিল করতে চায় তৃণমূলে, তাকে নেব না কেন? ভালো ঘাস খায়, ঘাসকে দুধ দেয়, সেই দুধের দই হয়, এইসব কথা বলছে। তাহলে নিজেরাই বলছে সিঙ্গুরে শিল্প হয়নি, সিঙ্গুরে ঘাস হয়েছে। মমতা ব্যানার্জি বীজ ছড়িয়েছে আর ঘাস ফুল বেরিয়েছে, আর সেই ঘাস গরু খাচ্ছে। তো নিজেরা বলছে যে সিঙ্গুরে কোনোদিন শিল্প হয়নি। আজকে অন্য জায়গায় দেখুন, আজকে ন্যানো কারখানা, টাটার কারখানা আজকে গুজরাটে চলে গেছে। আজকে এইভাবেই শিল্প চলে যাচ্ছে। আমরা কথা দিয়েছি আমাদের সরকার এলে, আজকে আমাদের পুরোপুরি ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার বুকে এলে আমাদের এই টাটা কারখানাকে আমরা ফিরিয়ে আনবো। কারণ এখন সবাই চায়, যারা কৃষক যারা খেতি করেছে তারা চায় তাদের ছেলেমেয়েরা চাকরি করুক, তাদের ছেলেমেয়েরা ফ্যাক্টরিতে কাজ করুক, তারা তাদের মতো কষ্ট না করুক। সেই জন্য আমরাও চাই যে সিঙ্গুরে আবার যুব সমাজের চাকরি ফিরে আসুক। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।